Hi everyone, welcome back to our channel RVD Education. আমি দীপা শর্মা। তো আগের ক্লাসে দেখেছিলে যে তোমাদের সি এর অনেকগুলোই কোডিং আমি বলেছি। তো আজকে চলো আমাদের নতুন একটা টপিক, কোনো নাম্বার সেটা ইভেন হবে না অড হবে সেটা আমরা বার করব। তো চলো স্টার্ট করা যাক। আমার এখানে অলরেডি পেজ করা ছিল, তাই জন্য চলে এসছে কোডিংটা। তো আগের দিনে তোমাদের আমি বলেছিলাম যে হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ আর হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ এর কাজ আবার বলে দিচ্ছি। হ্যাশ ইনক্লুডের কাজ হচ্ছে, বা এটা কি, হ্যাশ ইনক্লুডটাকে আমরা কি বলবো? হ্যাশ ইনক্লুডটাকে বলবো হচ্ছে আমরা ডিরেক্টিভ প্রিপারেশন। এসটিডিও ডট এইচ এর কাজ কি না, এসটিডিও ডট এইচ কে আমরা বলবো ইনপুট আউটপুট। ইনপুট আউটপুটের জন্য আমরা এসটিডিও ডট এইচ টা ইউজ করি। তারপর কি হ্যাশ ইনক্লুড, এটাও বললাম যে এটা কোনিও ডট এইচ কি না, আমাদের আউটপুটের যে স্ক্রিনটা আসবে সেটাকে হোল্ড করে রাখে কি কোনিও ডট এইচ। তো তারপরে দেখো, আগের যে সমস্ত কোডিং আমি দেখিয়েছি সেখানে আমি বলেছি কোনিও ডট এইচ এর পরে আসে হচ্ছে ইন্ট মেক, মানে যেটাকে আমরা ফাংশন বলি। তো ফাংশন এখানে দিইনি, এখানে আগে আমরা ফাংশন না দিয়েও কোডিংটাকে রান করাবো। তো চলো সেটাই দেখি। কি নিয়েছি না, ভয়েড চেক অড ইভেন, মানে তারপর কি বলবো, এই জায়গাটা কাটতে হবে। ভয়েড চেক অড ইভেন আমরা নিয়েছি, মানে আমরা যে নাম্বারটা নেব, এই যে ইন্ট এন, মানে ইন্ট এন একটা ভেরিয়েবল নিয়েছি, সেই এন এর যে ভ্যালুটা আমরা দেব সেটা অড হবে না ইভেন হবে সেটা আমরা চেক করব। এনটা বললাম একটা ভেরিয়েবল। এবার কি বলছি না, ইন্ট আর, ইন্ট আরটাও একটা ভেরিয়েবল। সেখানে আমরা কি বলছি, ইন্ট আর ইজ ইকুয়াল টু এন পার্সেন্টেজ 2। এন মানে কি বললাম না, এন মানে হচ্ছে যে নাম্বারটা আমরা নেব। পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ করবে, যেখানে আমাদের ভাগশেষ দেবে। কত দিয়ে ভাগ করবে না, 2 দিয়ে ভাগ করবে। বোঝা গেল এই লাইনটা। এরপর কন্ডিশনটা কি দিচ্ছি, ইফ আর ইজ ইকুয়াল টু 0, মানে আর এর যে ভ্যালু থাকবে, মানে এই নাম্বারটা আমরা ভাগ করার পর 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে সেটাই আর। তো সেই আরটা যদি 0-র সাথে যদি সমান হয়, ডবল ইজ ইকুয়াল টু মানে কি, ডবল ইজ ইকুয়াল টু মানে হচ্ছে চেক করবে, ভ্যালুটা চেক করবে যে সেটা 0-র সাথে সমান হচ্ছে কিনা। যদি সমান হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে না, আমাদের ইভেন প্রিন্ট করাবে। যদি এই কন্ডিশনটা যদি না মানে তাহলে আমাদের কি, তাহলে এলসে কি বলেছে, তাহলে কি প্রিন্ট করবে, অড প্রিন্ট করবে। এরপরে দেখো আমরা নিয়েছি হচ্ছে ফাংশন ইন্ট মেন, আমরা ফাংশনটা নিয়েছি। ফাংশন নিয়ে আমরা ইন্টিজারের ভ্যালু কত দিচ্ছি, ইন্ট এন, এন এর ভ্যালু কত দিয়েছি না 101, 101 দিয়েছি। এবার সেটাকে কি বলছি, চেক অড ইভেন এন, মানে এন এর যে ভ্যালুটা সেটা ও চেক করবে যে সেটা অড নাম্বার হচ্ছে নাকি ইভেন নাম্বার হচ্ছে। বোঝা গেল। এরপর কি নিয়েছি না, গেট সিএইচ নিয়েছি। গেট সিএইচ এর কাজ কি, আগের দিনও বলেছি। গেট সিএইচ এর কাজ হচ্ছে, গেট সিএইচ থাকে অ্যাকচুয়ালি কোনিওর আন্ডারে, তাই কোনিও যদি আমরা গেট সিএইচ না নিই তাহলে কি হবে না, আউটপুটের যে স্ক্রিনটা আমাদের সামনে আসে সেটা আর আসবে না। মানে আমরা রান করব, দেখা যাবে একটা একটা স্ক্রিন চলে আসবে কিন্তু সেটা তাড়াতাড়ি অফ হয়ে যাবে। তো যদি হোল্ড করে রাখতে চাই আউটপুটের স্ক্রিনটাকে, তার জন্য আমরা গেট সিএইচ ইউজ করব। গেট সিএইচ নিলাম, তারপর কি রিটার্ন 0 নিয়েছি, কারণ আমরা এখানে ইন্টিজার নিয়েছি। তো চলো অল্ট F9 করে আমরা দেখি যে কোডিংটা ঠিক হয়েছে কিনা। অল্ট F9 সাকসেস দেখিয়ে দিয়েছে। এবার কন্ট্রোল F9 করে রান করব। অট, বোঝা গেল তাহলে কোডিংটা। তো আজকের টপিকটা ছিল এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই কোডিংটার মধ্যে বা আদার্স যদি কিছু অসুবিধা হয় তাহলে সেটা আমাদের কমেন্টে বলো। তো চলো আজকে এই অবধি, টাটা।